যত উষ্ণ থাকবে এই শীতে তার কিন্তু রোগ কম হবে, সর্দি কাশি, এই জ্বর, মাথা ব্যথা। পুরা শরীরের ভিতরে 350 ক্যান্সার আবিষ্কার হয়েছে। সকল ক্যান্সার প্রতিরোধ করার মতো আদা, লবঙ্গ তিনটা একসাথে যদি মুখে রাখা হয়, হরমোনের অভাব শরীরের সৃষ্টি হয়। সেটা কেন হলো? আমাদের হজম শক্তির সবচেয়ে বড় শক্তিশালী অংশ আমরা দিতে পারতেছি না। অর্থাৎ দিতে তো আপনাকে হবেই, না হলে কিন্তু আপনার শরীর চলবে না। ভিতরের যত রোগ আছে সব চলে যায়, কারণ এই মুখ দেওয়া সবকিছু আমাদের মুখের ভিতরে ঢুকতে থাকে। মুখের গুরুত্ব অনেক বেশি। মুখের চিকিৎসাটা আবার সহজ, ন্যাচারাল চিকিৎসাটি সবচেয়ে ভালো। এই মুখের চিকিৎসায় লবঙ্গ একটা বিরাট ভূমিকা পালন করে। কাঁচা হলুদ যদি একটু সকাল বিকাল চিবানো যায়, তাই মুখের যে কোনো রোগের জন্য অ্যালোপ্যাথিক ডাক্তাররা রিবোফ্লাভিন ব্যবহার করে। দেখতে হলুদ, কাঁচা হলুদ হইল সবচেয়ে কঠিন অ্যান্টিবায়োটিক। কাঁচা হলুদের ভিতরে আছে অনেক মূল্যবান কার্কুমিন নামক একটি মূল্যবান পদার্থ। এই কার্কুমিন এতই মূল্যবান যে যে কোনো ধরনের জীবাণু সে প্রতিরোধ করতে পারে। কাঁচা হলুদ, আদা, লবঙ্গ তিনটা একসাথে যদি মুখে রাখা হয়, আলহামদুলিল্লাহ মুখের সর্বরোগ 7 দিনের ভিতরে চলে যাবে। আপনারা পরীক্ষা করে দেখুন। বলে মুখ দিয়ে সব রোগ হয় শুরু। মুখ দিয়ে আমরা খাই, মুখ দিয়ে আমরা কথা বলি। চিকিৎসা করার জন্য আমাদের সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে নিম পাতা, নিমের ছাল, নিমের ডালা। মানে নিম পাতা দিয়ে আমরা চিবিয়ে চিবিয়ে দাঁত মাজলে দাঁতের গোড়ায়, কণ্ঠনালীর ভিতরে, মুখে, জিভে যে কোনো ঘা হইলে নিম পাতা দিয়ে সকাল বিকাল দাঁত মাজলে, গ্রামের মানুষরা এটা 1000 বছরের পরীক্ষিত। নিমের ডালা দিয়ে দাঁত মাজলে এত সুন্দর দাঁত মাজা হয় যে কোনো ব্যাকটেরিয়া, কোনো জীবাণু দাঁতের গোড়ায় ভিতরে থাকতে পারে না। তারপরেও আমরা যদি একটু কচি বাসক পাতা চিবিয়ে দাঁত মাজি, আমরা যদি একটু কচি পেয়ারা পাতা চিবিয়ে দাঁত মাজি, অর্ধেক লোকের হিমোগ্লোবিন 9, 10, 8, 7 এর ভিতরেই থাকে। 12 আর বাকি 2 কোটি লোকের 12.5, 12, 13, 14। এই যে আমাদের হিমোগ্লোবিনের ঘাটতি আছে, আমাদের রক্তের সঞ্চালন প্রক্রিয়ার ঘাটতি আছে, WBCর ঘাটতি আছে, RBCর ঘাটতি আছে, প্লাটেলেটের ঘাটতি আছে। এই ঘাটতিটা আপনাকে পূরণ করতে হলে সকল তরিতরকারির খোসাটা, চামড়াটা, কাবারটা আপনি ফেলে খেতে পারবেন না, ওকে রেখে খেতে হবে। যদি ভাতের মারও ফেলে দেন, পৃথিবীর কোনো দেশের মানুষ ভাতের মার ফেলে না। ভাত খায় পৃথিবীর 52টা দেশের মানুষ। ভাতের মারই যদি আপনি ফেলে দিলেন, তাহলে আপনার ভাতের শক্তি তো ফেলে দিলেন। আপনি যদি মাংস, এটাকে জুস স্যুপ বানায়া জাল দিয়া মাংসর একদিকে নিলেন, শরবত পানিটা আরেকদিন নিলেন, তাহলে তো মাংসের মূল অংশটাই আপনি সেপারেট করে ফেললেন। ওই রকম ধানটাকে সিদ্ধ করে আপনি চাল তৈরি করেছেন, ওখানে আপনি ধানের কাবারটা নিয়ে গেছেন, তারপরে তুষটা নিয়েছেন, কুড়া নিয়েছেন, খুদ বলে গ্রামে ওইটা নিয়েছেন, ওইটার থেকে আবার তেল করা হচ্ছে, ওইগুলি সব নিয়েছেন। তারপরে ছিল চালটা, সেটাকে সিদ্ধ করে একটা সাদা ভাত আপনি খাচ্ছেন, একটা কার্বোহাইড্রেট আপনি খাচ্ছেন, যার ভিতরে আসল কোনো শক্তি নাই। এই যে শক্তিগুলি ফেলে 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 আমরা মূল আসল খাবারগুলোকে খাচ্ছি, যেটা কোনো মতেই আমাদের দেহের যা দরকার সেটা আমরা দিতে পারতেছি না। অর্থাৎ দিতে তো আপনাকে হবেই, না হলে কিন্তু আপনার শরীর চলবে না। শরীরের ভিতরে যদি খাবার ভালোভাবে পাক হতে হয় বা আরও বেশি পাক হতে হয়, তখন সেখানে ফাইবার দরকার হয়। ফাইবার মানে আঁশ। সবচেয়ে বেশি আঁশ থাকে তিলের ভিতরে। এটা কালা তিল হোক, সাদা তিল হোক, তিলকে সারা বিশ্বে সুপার ফাইবার বলে। আনারসের ভিতরে অনেক ফাইবার আছে। আনারস একটা ফল, সুন্দর ফাইবার আছে। আপনার মূলার ভিতরে অজস্র ফাইবার আছে, কিন্তু তিলের ভিতরে যে ফাইবার, এটাকে সবাই সুপার ফাইবার বলে। তা আমরা যদি একটু ফাইবার খাওয়ার অভ্যাস না করি, তাহলে আমাদের স্টমাকের খাবার কিভাবে দ্রুত হজম হবে? এখন দেখা যায় যে একটা শিশু বাচ্চা, একটি মধ্যবয়সী লোকের খাবার হজম হইতে 8 ঘন্টা লাগে। যার খাবার হতে 12 ঘন্টা থেকে 14 ঘন্টা লাগে খাবার হজম হতে, যার কোষ্ঠকাঠিন্য লাগাই থাকে, কখনো পায়খানা নরম হচ্ছে, কখনো শক্ত হচ্ছে। যাদের স্টুল ক্লিয়ার না হবে 3-4 দিন, তাদের কিন্তু প্রস্রাব ক্লিয়ার হবে না। মেয়েদের ক্ষেত্রে প্রস্রাব ক্লিয়ার, পায়খানা ক্লিয়ার না হলে মাসিক ক্লিয়ার হবে না। এই ক্লিয়ারগুলিকে, এগুলি নিয়ে লজ্জা করে লাভ নাই। এগুলি বলতে হবে, বুঝতে হবে, জানতে হবে, কারণ ওষুধ পেয়ে
খান ভিটামিন সি এর জন্য, আর লেবুর চোকলাটা খান স্টোমাক অ্যালার্জি কমানোর জন্য এবং স্টোমাকের সমস্যা দূর করার জন্য। আমরা দেখি বিয়ে বাড়িতে কেউ একটু লেবু খায়, কেউ খায় না। যেমন লেবু অর্ধেকটাই দেখা যায় সালাতের সাথে আইসা ফেলে দেওয়া হয়। আমরা যদি খাওয়ার পরে লেবু খাই তাহলে খাওয়ার তাড়াতাড়ি হজম হবে। লেবু হলো আমাদের পুরা শরীরের একজন ভালো সুরক্ষিত দারোয়ান, যে আমাদের পুরা শরীরের ভিতরে 350 ক্যান্সার আবিষ্কার হয়েছে। সকল ক্যান্সার প্রতিরোধ করার মতো ক্ষমতা আছে লেবুর, কিন্তু মাত্র 12 ঘন্টার সে দারোয়ান, মানে ডেইলি লেবার হলো লেবু। মানে তাকে আপনি 500 টাকা দিচ্ছেন, একদিনের লেবার সে। ওইরকমই লেবুর চোকলাটা হলো আমাদের হজম শক্তির সবচেয়ে বড় শক্তিশালী অংশ। আপনি যদি খাবারের সাথে লেবুর চোকলাটা চিবিয়ে খান 2-3টা, তাহলে আর অ্যান্টাসিড খেতে হবে না। কারণ পোলাও বিরিয়ানি খেলে আমাদের পেটে অসুখ হয়। এই জিনিসটাকে দূর করার জন্য আমাকে কিছু না কিছু খেতে হবে। আগের দিনে ছিল খাবারের পরে অবশ্যই দধি খাওয়ানো হতো। এনি কার্স অ্যান্টি ক্যান্সার। দধির ভিতরে 1 কেজি দধিতে 20 থেকে 28 কোটি ফুড গুড এবং পজিটিভ ব্যাকটেরিয়া আছে। দধি মানুষের হজম শক্তির সবচেয়ে বড় প্রতীক। কিন্তু এখনকার দিনে সবাই আর খাবারের পরে দধি খায় না। বিশেষ সব দেশে খাবারের পরে দধি খায়, খাবারের পরে 2 চামচ অলিভ অয়েল খায়। এই যে প্র্যাকটিসগুলো আমাদের দেশে এখনো হয় নাই। কিন্তু আমরা যখন যে কোনো 5 স্টার হোটেলে, 3 স্টার হোটেলে কোনো বুফেতে খেতে যাই, তখন দেখি যে এই সবগুলো জিনিস টেবিলে সাজানো আছে। যে জানে, যে মানে, যে বুঝে। পৃথিবীর কোনো পশু পাখির কিন্তু পার্কিনসিজম এই রোগটা হয় না। এই রোগটা হয় আমাদের ডোপামিন নামে একটি হরমোনের অভাব শরীরের সৃষ্টি হয়। সেটা কেন হয়? যে আমরা অঙ্কুরিত কোনো জিনিস খাই না, মানে ভিজিয়ে রেখে 3 দিন পরে কোনো জিনিসই খাই না। আমরা কিন্তু ইচ্ছা করলে সরিষা ভিজিয়ে রাখি, সরিষা গাছটা যখন বড় হবে খেলে আমাদের অ্যাজমা হবে না, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, প্লুরাসি, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষবিধির সমস্যা সরিষা ভিজিয়ে খালে হবে না। জার্মানির মিউনিক শহরে আমি দেখছি হাজার হাজার টন মানুষে খাত করে চৈত্র মাসে আমের সাথে খায়, কিন্তু সারা বছর সরিষা ভর্তা খাওয়া চলে। আমাদের দেশের যে আবহাওয়া, এটা অনেক পানি পড়বে, চোখের অনেক জ্বালা পোড়া বন্ধ হয়ে যাবে। চোখের বিভিন্ন রোগের জন্য এটা একটা মহা ওষুধ হলো কালিজিরার খাঁটি তৈল। কালিজিরার যে 100-র উপরে ওষুধি গুণ আছে, তার ভিতরে একটা বিশেষ গুণ হলো কালিজিরা রক্তকে উষ্ণ রাখতে পারে। যার রক্ত উষ্ণ থাকবে এই শীতে, তার কিন্তু রোগ কম হবে, সর্দি কাশি, জ্বর, মাথা ব্যথা খুব কম হবে। কালিজিরা ভর্তার সাথে একটু বাদাম ভর্তা করে খাওয়া যায়, কালিজিরা ভর্তার সাথে একটু দধি দিয়া খাওয়া যায়। কারণ এনি কার্স অ্যান্টি ক্যান্সার, যে কোনো দধি ক্যান্সার প্রতিরোধক শক্তি আছে। কারণ দধির ভিতরে, মানে 1 কেজি দধিতে আছে 20 কোটি থেকে 28 কোটি পর্যন্ত গুড ফুড পজিটিভ ব্যাকটেরিয়া, যেটা আমাদের শরীরের জন্য প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। যেই ব্যাকটেরিয়াগুলো আমাদের পক্ষ হইয়া আমাদের শত্রু বাহিনীর সাথে যুদ্ধ করবে, সেই ব্যাকটেরিয়া এই কালিজিরা তৈরি করতে সহযোগিতা করে।